সবার প্রতি শুভেচ্ছা। আপনাদের সবাইকে আবার দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। সবার আগে আমরা আমাদের শেষ লাইভটি দেখার জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। প্রতিক্রিয়াটা সত্যিই অসাধারণ ছিল। হাজার হাজার মানুষ আমাদের লাইভে যোগ দিয়েছেন। সত্যি বলতে আপনাদের ফিডব্যাক, মেসেজ এবং সমর্থন এই সবের জন্য আমরা সত্যিই খুব কৃতজ্ঞ। এটা আমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এতে বোঝা যায় যে আপনারা এখানে আছেন, মনোযোগ দিয়ে দেখছেন এবং প্রস্তুত আছেন। গত কয়েকদিনে আমাদের অ্যাশের সাথে একাধিক আলোচনা ও ফোন আলাপ হয়েছে। আমি সৎভাবে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই। এখন সেখানে এক ভিন্ন মাত্রার পরিষ্কার ধারণা রয়েছে, এক ধরনের নতুন স্বচ্ছতা। এছাড়া রয়েছে এক নতুন স্তরের আত্মবিশ্বাস এবং খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তিনি এখন সবকিছু পরিচালনা করার ক্ষেত্রে অনেক বেশি পরিণত ও অভিজ্ঞ হয়ে উঠেছেন। আপনি তার অভিজ্ঞতা অনুভব করতে পারবেন, আপনি তার পরিপক্কতা অনুভব করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন ব্যবসা করার একটি নতুন স্তরের পদ্ধতি তৈরি হয়েছে। আমার কাছে এবং আপনাদের সবার জন্য এটা খুবই উত্তেজনাপূর্ণ হওয়া উচিত, কারণ আমরা সত্যিই অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য যখন আপনারাও এটি নিজে অনুভব করতে পারবেন, তার সাথে আবার সংযুক্ত হতে পারবেন এবং এই অভিজ্ঞতা পাবেন। তখন আপনারাও দেখতে পারবেন যে এটি আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে। এখানে একটি পরিবর্তন ঘটছে, একটি বাস্তব পরিবর্তন। আমি এটি অনুভব করছি এবং অন্যেরাও এটি অনুভব করছে। তাই আবারও এখানে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমি কথা বলার জন্য ক্রিস জনসনের কাছে দিচ্ছি। ক্রিস, আপনি শুরু করুন। ধন্যবাদ সুজি। হ্যালো জুলি, মাইক এলিস, স্বাগত আমার ভাই। তোমাকে দেখে ভালো লাগছে, এবং যারা বাইরে থেকে আমাদের দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা শেয়ার করতে চাই, কারণ আমার মনে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন যা দেখছি তা একেবারেই ভিন্ন একটি পদ্ধতি। এটি বাস্তব তথ্য ও প্রকৃত অগ্রগতির ওপর ভিত্তি করে তৈরি, যা বাস্তবে মাঠে ঘটছে। এটি আর কল্পনা ভিত্তিক সময়সীমা বা অনুমানের ওপর তৈরি প্রত্যাশা নয়। আর সত্যি বলতে কি, এমন অনেক অনুমান আমরা বাইরে শুনতে পাচ্ছি। এখন বিষয়টি হচ্ছে সমন্বয়, প্রস্তুতি এবং নিশ্চিত করা যে যখন কোনো তথ্য শেয়ার করা হবে তখন তা বাস্তব ও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকবে। আমার বোঝার অনুযায়ী ঠিক এই কারণেই অ্যাশ কিছু সময়ের জন্য প্রকাশ্য যোগাযোগ থেকে একটু পিছিয়ে গিয়েছিলেন। তিনি হারিয়ে যাননি, বরং মনোযোগ দেওয়ার জন্যই এই সময় নিয়েছিলেন। আপনারা নিশ্চয়ই বোঝেন, কখনো কখনো কিছু বিষয় বন্ধ করে রাখতে হয় যাতে অন্য কিছু সঠিকভাবে চালু করা যায়। তিনি ঠিক সেটাই করেছেন। তিনি নিশ্চিত করতে চেয়েছেন যে সবকিছু সঠিকভাবে সমন্বিত হচ্ছে, এবং আমরা যখন সামনে এগোবো তখন যেন স্পষ্টতা থাকে এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা কম থাকে। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, এটি আমাকে অনেক আত্মবিশ্বাস দেয়, শুধু অ্যাশের উপর নয়, বরং এই নতুন কাজের ধরন, নতুন কৌশল এবং নতুন শৃঙ্খলার উপরও। কারণ অর্থবহন কিছু তৈরি করার জন্য এটাই সঠিক পদ্ধতি। আমার বিশ্বাস আমরা এখন সেই পর্যায়ে প্রবেশ করছি। জুলির কাছে কথা দেওয়ার আগে আমি আরেকটি বিষয় বলতে চাই। গত সপ্তাহে আমরা আমাদের প্রথম লাইভ করেছিলাম, সেটা ছিল একটি আপডেট। এই সপ্তাহেও আমরা একটি আপডেট দিচ্ছি। আমি আপনাদের অনুরোধ করব, আমরা যা বলছি সেটার উপর মনোযোগ দিন, কারণ এর অনেক কথাই সরাসরি অ্যাশের কাছ থেকে এসেছে এবং এটিই সঠিক বার্তা। যারা আমাকে জিজ্ঞেস করে এটা কি সত্যি, আমি তাদের বলি, গত সপ্তাহ থেকে আজ পর্যন্ত আমরা যা বলছি তা শুনুন এবং ভবিষ্যতেও শুনতে থাকুন, কারণ আমরা আপনাদের সত্যটাই বলছি এবং এই মুহূর্তে যতটা সম্ভব স্পষ্টতা দেওয়া যায় আমরা সেটাই দেওয়ার চেষ্টা করছি। এখন আমি আমার প্রিয় বোন জুলি নুয়েনের কাছে দিচ্ছি। জুলি, আপনি শুরু করুন। ধন্যবাদ ক্রিস। হ্যালো সুজি। হ্যালো মাইক, তোমাকে দেখে ভালো লাগছে মাইক, এবং সবাইকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে কি ঘটছে, বিশেষ করে বর্তমান পর্যায়টি নিয়ে কিছু স্পষ্টতা দিতে চাই। আমরা আগেই উল্লেখ করেছি যে মিস্টার অ্যাশ মুফারি বর্তমানে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে নির্বাচন করার প্রক্রিয়ায় রয়েছেন, যারা একটি ছোট কিন্তু বেশি মনোযোগী দলের অংশ হবেন। এই গ্রুপটি খুব সতর্কতার সাথে এবং খুব উদ্দেশ্যপূর্ণভাবে গঠন করা হচ্ছে। আর আমি একটি বিষয় খুব পরিষ্কার করে বলতে চাই, এটি মোটেও এমন নয় যে কে বেশি যোগ্য বা কে অন্যদের চেয়ে বেশি প্রাপ্য। আমাদের কমিউনিটিতে অসংখ্য মানুষ আছেন যারা দক্ষ, বিশ্বস্ত এবং সম্পূর্ণভাবে প্রাপ্য। এই নির্বাচনটি কেবল একটি নির্দিষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে করা হচ্ছে। এর লক্ষ্য হল এমন একটি ছোট, পরিচালনাযোগ্য এবং মনোযোগী গ্রুপ তৈরি করা, যারা আলোচনায় অংশ নিতে পারবে, সমন্বয় তৈরি করতে পারবে এবং সামনে এগিয়ে যাওয়ার সময় তথ্য কিভাবে শেয়ার করা হবে তা গঠন করতে সাহায্য করবে। আমাদের বোঝার অনুযায়ী এই প্রক্রিয়াটি এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে
ইতিমধ্যে কিছু মানুষকে নির্বাচন করা হয়েছে এবং বাকি অংশটি এখন পর্যালোচনা করা হচ্ছে। সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যেই এটি চূড়ান্ত হয়ে যাবে। এটি সম্পূর্ণ হলে মিস্টার অ্যাশ মুফারি এই গ্রুপটির সাথে একটি ব্যক্তিগত মিটিং করবেন। সেখানে তিনি সামনে আসতে থাকা বিভিন্ন বিষয় সম্পর্কে আরও নির্দিষ্ট তথ্য শেয়ার করবেন। তারপর সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বৃহত্তর কমিউনিটির সাথে কোন তথ্যগুলো শেয়ার করা যেতে পারে। অর্থাৎ এটি একটি পরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়ন করা প্রক্রিয়া। আগেই যেমন বলা হয়েছে, সবকিছু একসাথে প্রকাশ করা হবে না, বরং সঠিক ক্রমানুসারে প্রকাশ করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার জন্য এখনও সমান সুযোগ রয়েছে। এটি মূলত পরিষ্কার যোগাযোগ এবং সঠিক ভিত্তি তৈরি করার ব্যাপার। এখন আমি কথা বলার জন্য মাইক অ্যালিসের কাছে দিচ্ছি। হ্যালো জুলি, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সত্যি বলতে, এখানে এসে আপনাদের সাথে সেই তথ্যগুলো শেয়ার করা আমার জন্য একটি বিশেষ সৌভাগ্যের বিষয়, যেগুলো অ্যাশ আমাদের সাথে শেয়ার করেছেন, যাতে আমরা সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং দেখাতে পারি যে আমরা সত্যিই বড় একটি অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি। আর আবার বলছি, এটি পুরনো কিছু নয়, এটি সম্পূর্ণ নতুন, একেবারে নতুন। আপনাদের সত্যি পুরনো চিন্তাভাবনা থেকে বের হয়ে নতুনটিকে গ্রহণ করতে হবে এবং সেখানেই থাকতে হবে। গত 1 মাসের মতো সময়ে আমি বিভিন্ন ধরনের আলোচনায় অংশ নেবার সুযোগ পেয়েছি। সত্যি বলতে আমি যে খুবই উত্তেজিত, এটা বলা আসলে খুবই কম বলা। আপনাদের অনেকেই হয়তো জানেন না, আমি এই বিষয়গুলো খুব বেশি মানুষের সাথে শেয়ার করি না। আমি সুজি, ক্রিস বা জুলির সাথেও এই বিষয়গুলো শেয়ার করিনি। তবে আমি মাঝে মাঝে মিস্টার মুফারিহের সাথে কথা বলি। গত 1 মাসে যখন তার সাথে কথা হয়েছে, আপনারা বিশ্বাসই করতে পারবেন না কি কি ঘটছে। একটু পরেই আমি সে বিষয়ে বলছি, কিন্তু একটি বিষয় নিশ্চিতভাবে বলতে পারি, তিনি ব্যবসাকে সামনে এগিয়ে নেবার জন্য যে পদ্ধতি ব্যবহার করছেন তা সম্পূর্ণ বদলে গেছে। হ্যাঁ, এটি শুধু কথার বিষয় নয়, এটি মানসিকতা, এটি দৃষ্টিভঙ্গি এবং একটি দীর্ঘস্থায়ী ব্যবসা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব কিছুর পরিবর্তন। তাই যখন আপনারা পুরনো বিষয়গুলো নিয়ে ভাবেন, সেগুলো ভুলে যান, কারণ সেগুলো আর নেই। মিস্টার মুফারে এখন এমন কিছু কাজ করছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি আপনাদের কি বলতে পারি তিনি কি বলেছেন? আমি বলতে পারি, আমরা ব্যবসা নিয়ে কিছু আলোচনা করেছি, পণ্য নিয়ে কিছু আলোচনা করেছি, রোল আউট বা প্রকাশ প্রক্রিয়া নিয়ে কিছু আলোচনা করেছি। যদিও আমি এখনই বিস্তারিত বলতে পারছি না, কিন্তু সেগুলো আসছে। একদিন আসবে যখন মিস্টার মুফারে নিজেই সামনে আসবেন এবং বলবেন, সব কিছু ছেড়ে দাও, সবাইকে সব কিছু বলে দাও। কিন্তু আজ আমি শুধু এটুকু বলতে এসেছি, এমন কিছু ঘটছে যা আপনার মনকে বিস্মিত করে দেবে। এটা কি বাস্তব? ও হ্যাঁ, এটা বাস্তব। এটা আপনার কল্পনার থেকেও বেশি বাস্তব। আর সব কিছু এমনভাবে গড়ে উঠছে যে যখন আপনারা এটি দেখবেন, আপনারা মোটেও হতাশ হবেন না। এমন কিছু ঘটতে যাচ্ছে যা দেখে আপনারা আনন্দে নাচতে শুরু করবেন। আপনাদের সত্যি পুরনো বিষয়গুলো ছেড়ে দিতে হবে এবং সম্পূর্ণভাবে নতুন বিষয়ের ওপর মনোযোগ দিতে হবে। মিস্টার মুফারে আপনার এবং আমার জীবনে যে প্রভাব ফেলতে যাচ্ছেন তা সত্যিই অসাধারণ হবে। আর যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, সেটি হলো মিস্টার মুফারেহের একটি ছোট্ট বক্তব্য। তিনি বলেছেন, এই বছরই তিনি মার্কেটে বড় প্রভাব ফেলবেন। আমরা এখানে অনেক বছরের কথা বলছি না, আমি তো মনে করি না আমরা মাসের কথাও বলছি। মিস্টার মুফারে এখন পুরোপুরি কাজের মধ্যে আছেন। তিনি সত্যিই কাজ সম্পন্ন করে চলেছেন। ক্রিস বলেছিলেন যে মিস্টার মুফারে যেন একটু আড়ালে ছিলেন। না 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 না, এটা মোটেও সেরকম নয়। মিস্টার মুফারে কঠোর পরিশ্রম করছেন, একেবারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর যখন তিনি সামনে আসার জন্য প্রস্তুত হবেন, তখন তিনি সামনে আসবেন, আর তখন তিনি আপনাদের সবাইকে চমকে দেবেন। এটি আমাদের প্রত্যেকের জন্যই খুবই উত্তেজনাপূর্ণ একটি বিষয় হতে যাচ্ছে। হয়তো আমি একটু বেশি সময় ধরে কথা বলে ফেলছি, কিন্তু যখনই আমি মিস্টার মুফারে সম্পর্কে ভাবি, যখন ব্যবসার কথা ভাবি, যখন তিনি কি করছেন তা ভাবি, তখন হঠাৎ করেই আমার পুরো দিনটাই বদলে যায়। বাইরে যদি আকাশ মেঘলাও থাকে, তবুও যেন সূর্য উঠে যায় এবং সব কিছু সুন্দর মনে হয়। তাই বন্ধুরা, একটু ভেবে দেখুন এবং আমরা যা বলছি তা মনোযোগ দিয়ে শুনুন। সুজি যা বলেছেন শুনুন, ক্রিস যা বলেছেন শুনুন, জুলি যা বলেছেন তাও শুনুন। তারপর প্রস্তুত থাকুন, কারণ খুব শিগগিরই তথ্য আসতে শুরু করবে। আজ যদি আমি আপনাদের সাথে আরও বেশি কিছু শেয়ার করতে পারতাম, তাহলে হয়তো আপনারা 1 সপ্তাহ ঘুমোতে পারবেন না। আমি যদি শুধু একটি বিষয় নিয়ে কথা বলি, ধরুন ট্রাফিক, তা নিয়ে আমরা পুরো 1 সপ্তাহ আলোচনা করতে পারি এবং তখনও আপনারা ঘুমোতে পারবেন না। তিনি যা করছেন তা সত্যিই অবিশ্বাস্য। এখানেই আমি শেষ করছি। আমি আবার কথা বলার জন্য সুজির কাছে ফিরে যাচ্ছি। সবাই সাথে কথা বলে খুব ভালো লাগলো। প্রস্তুত হয়ে যান, আপনাদের জীবন পরিবর্তন হতে যাচ্ছে। এবার সুজি, আপনি বলুন।
ওয়াও মাইক, আপনি তো কথাগুলো সুন্দরভাবে শেষ করে দিলেন। ধন্যবাদ। এখানে থাকার জন্য ক্রিস, জুলি এবং মাইক সবাইকে ধন্যবাদ। আমরা যেমন বলেছি, এই তথ্যগুলো অন্যদের সাথেও শেয়ার করুন। এখানে যা বলা হয়েছে সেগুলো মনোযোগ দিয়ে শুনুন, আর খুব শীঘ্রই আমরা আবার আপনাদের সাথে যোগাযোগ করব। তাই সবাই ভালো থাকুন। আপনাদের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ, আর অ্যাশকেও ধন্যবাদ।